ঐক্যমত্য কমিশন নামে কিন্তু শেষ পর্যন্ত তারা যেটা করলেন সেটা অনৈক্য, বিভেদ, এমনকি সংঘাতের দিকে দেশকে ঠেলে দেবে। ঐক্যমত্য কমিশনের সাম্প্রতিক সুপারিশ ও কর্মকাণ্ডকে বিপজ্জনক ও সংঘাতমুখী বলে আখ্যা দিয়ে রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, এটা স্পষ্ট যে ঐক্যমত্য কমিশন দেশের রাজনীতিকে ঐক্যের পথে নয় বরং সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। শনিবার 1 নভেম্বর ডাক্তার জাহিদ তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। জাহিদুর রহমান বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কমিশনের প্রস্তাব এমনভাবে সাজানো হয়েছে যাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে অবিশ্বাস ও বিভক্তি তৈরি হতে পারে। কমিশনের নাম ঐক্যমত্য কমিশন হলেও তাদের সাম্প্রতিক কার্যক্রম বরং অনৈক্য কমিশনের মতো আচরণ করছে। আমি খুব অবাক হচ্ছি দেখে এই রকম মারাত্মক একটা সংঘাতময় পরিস্থিতির দিকে দেশকে নিয়ে যাচ্ছেন জাতীয় ঐক্যমত্য কমিশন। এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, কমিশনের সুপারিশ অনুযায়ী যদি গণভোট অনুষ্ঠিত হয় এবং সেটিতে অংশগ্রহণ বা মতভেদ প্রকাশের সুযোগ সংকুচিত করা হয় তাহলে তা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী হবে। গণভোটের মূল উদ্দেশ্য হওয়া উচিত জনগণের মতামত যাচাই, কিন্তু এখানে যেভাবে নোট অব ডিসেন্ট বা ভিন্ন মত বাদ দেওয়ার কথা বলা হচ্ছে তাতে ফলাফল আগেই নির্ধারিত হয়ে যাচ্ছে বলেন তিনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জাহিদুর রহমান আরও বলেন, কমিশন 270 দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের যে সময়সীমা বেঁধে দিয়েছে তা বাস্তবতা বিবর্জিত। সংবিধান সংশোধনের মতো বড় একটি বিষয়ে 9 মাস সময় নির্ধারণ করা কেবল তাড়াহুড়ো নয় বরং একটি পরিকল্পিত রাজনৈতিক চাপ প্রয়োগের ইঙ্গিত দেয়। তিনি প্রশ্ন তোলেন, যদি নির্ধারিত সময়ে সনদ বাস্তবায়ন না হয় তবে অটোমেটিকভাবে সংবিধানে যুক্ত হবে। এমন অযৌক্তিক প্রস্তাব কিভাবে আসে? বাংলাদেশের সাংবিধানিক সরকার বিদ্যমান বিপ্লবী সরকার নয়, তাই কোনো কমিশনের পক্ষে সংবিধানের পরিবর্তন আনা বা কার্যকর করা সাংবিধানিকভাবে অবৈধ। এখন নোট অফ ডিসেন্ট তুলে দিয়ে গণভোট করা হবে এবং গণভোট করার এই প্রবলেমটা কোন জায়গায়? প্রথম কথা, গণভোট কি বিএনপি মেনে নেবে? কেন মেনে নেবে এই প্রশ্ন করছি। তিনি আশঙ্কা প্রকাশ করেন, ঐক্যমত্য কমিশনের এই প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে রাজনৈতিক বিভাজন আরও গভীর হবে এবং নির্বাচনের আগে দেশে অস্থিতিশীলতা তৈরি হতে পারে। এই কমিশনের পেছনে কোনো গোপন পরিকল্পনা আছে কিনা তা নিয়ে জনগণকে সচেতন থাকতে হবে, সতর্ক করে দেন তিনি। জাহিদুর রহমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান, কমিশনের বিতর্কিত প্রস্তাব পুনর্বিবেচনা করে গণভোট ও সাংবিধানিক সংস্কার প্রশ্নে সকল পক্ষের সঙ্গে প্রকৃত সংলাপ শুরু করার জন্য, যাতে দেশ নতুন করে সংঘাতের দিকে না যায়।